রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো রাঙালুর পরোটা। তার জন্য আমি এখানে রাঙালু কেটে নিয়েছি, দিয়ে জলের মধ্যে রেখেছি। তাহলে দেখে নিন আমি রাঙালুর পরোটা কিভাবে রান্না করি। আর আমি আগে থেকে একটা কড়া বসিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি রাঙালুগুলো ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দেব। যাতে রাঙালুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার একটু নেড়ে নেব। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে নেব। দেখব রাঙালুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে যেহেতু কড়াই সেদ্ধ করছি সেই জন্য ছোট ছোট কেটে নিয়েছি। এবার এগুলো আমি জল ঝরিয়ে নেব। জল ছড়ানো হয়ে গেছে। রাঙালুগুলো কিন্তু বেশি করে সেদ্ধ করতে হবে, যাতে আটায় ভালো করে মাখানো যায়। যদি কম সেদ্ধ হয় তাহলে ভালো করে আটায় মাখানো যাবে না। এবার আমি এই পাশে 500 গ্রাম আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। যেহেতু রাঙালুটা 500 গ্রাম আছে সেই কারণে আমি আটাটাও 500 গ্রাম নিয়েছি। এবার ওর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেব। এবার আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার ওর মধ্যে সেদ্ধ করে রাখা রাঙালুগুলো দিয়ে দেব। এবার ভালো করে মাখিয়ে নেব আটার সাথে রাঙালুটাকে। ভালো করে থেসে নিতে হবে যাতে পরোটাটা নরম হয়। আটাটা ভালো করে ঠাসা হয়ে গেছে। এবার আমি লেচি করে নেব। তার জন্য আমি 3 ভাগ করে নেব আটাটাকে। এইভাবে লেচিগুলো করে নিতে হবে। সবগুলো লেচি আমার বানানো হয়ে গেছে। এবার এক একটা লেচি নিয়ে আমি বেলে নেব। আমি এখানে আটা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। আর আমি এখানে পরোটাটা গোল বেলছি, আপনারা চাইলে 3 কোণা বা 4 কোণাও বেলতে পারেন। আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতে যখন আপনাদের সময় থাকবে না তখন এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখবেন বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। বেলা হয়ে গেছে। এবার এইভাবে আমি সবগুলো বেলে নেব। সবগুলো আমার বেলা হয়ে গেছে। এবার এপাশে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো রিফাইন তেল বুলিয়ে নিচ্ছি। এবার আমি একটা পরোটা দিয়ে দেবো ওর মধ্যে। এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দেব। এবার অল্প একটু তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে চিপে চিপে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আর একটা আপনাদেরকে দেখিয়ে দেব। এবার অল্প একটু তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। আমার এই রাঙালুর পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবগুলো রাঙালুর পরোটা আমার তৈরি। আমরা এখানে আলুর দম দিয়ে খাবো। আপনারা চাইলে চা বা মাংস বা আলুর দম যা খুশি দিয়ে আপনারা খেতে পারেন, তাতেই ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।